আমি এক্ষুনি চলে আসবো। কি বললি? আচ্ছা ঠিক আছে, তুই রিক্সার কাছেই থাক, আমি গিয়ে রিক্সায় উঠ। আরে আমার পার্সটা কোথায় গেল? আপু, আপনি কি আপনার ব্যাগ খুঁজছেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কি আমার পার্স দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, ওই যে ওই ছেলেটা নিয়েছে। আরে এই বাচ্চা দাঁড়াও, এই বাবু দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি, এই বাবু দাঁড়াও। তোরে ভালোই কইতেছি, তোর ওই উত্তর পাড়ায় যে 50 বিঘা জায়গা আছে ওই জায়গা আমাকে নামে লেখা দে তুই। তোরে কি জামাই আদর করার লিগে গাছের লগে বাইন্দা থুইছি? রই 3 বছর তোর এই গাছের লগে বাইন্দা থুইছি কি লিগে? তুই বুঝছ না? ওই 50 বিঘা সম্পত্তি আমাকে দুইজনের নামে লেখা দেওয়া লাগবো। যদি ভালোই লেখা না দেস তোর এই গাছের সাথে মিশাইয়া একদম মাইরা ফেলামু। ওই হৃদয়, এই পাগলের কথাকে কোনো লাভ নাই। ওর পরিবারের সবাই জানে ও মইরা গেছে। ও যদি আজকে আমাকে সম্পত্তি লেখা না দেয় আর আমরা সত্যি মাইরা ফেলামু। আরে পার্স, তাহলে বাচ্চাটা গেল কই? এই পাগলের কথাকে লাভ নাই, ওরে শেষ করে দেই। তুই ঠিক কইছস, মার ধর। বাবা, বাবা তাহলে মারা যায়নি? তাহলে আমাদের যে কে খবর দিয়েছিল আমার বাবা তার সহকর্মীদের সাথে পিকনিকে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে, যার লাশটাও খুঁজে পাওয়া যায়নি, তার মানে আমার বাবা বেঁচে আছে। আর এই শয়তানগুলো আমার বাবাটাকে জিম্মি করে জায়গা সম্পত্তির জন্য আটকে রেখে এতদিন টর্চারিং করছে। না, আমি বেঁচে থাকতে হবে না, আমি আমার বাবাকে বাঁচাবই। বাবা বাবা বাবা, তুমি বেঁচে আছো? আরে মা, আমি এখনো বসে আছি। আমার 3টা বছর ধরে ওরা জিম্মি করে রাখছে, এনে পাগল সাজাইয়ে রাখছে। ওই পূর্ব পাড়ার 50 বিঘা জমি ওরা লেখা চায়, কিন্তু তোর মুখের দিকে চাইয়া তোর ভবিষ্যতের কথা ভাইবা আমি এনে পাগলের অভিনয় কইরা আমি এই পর্যন্ত আছি রে মা। এই বুড়ে, ও তোর জায়গা সম্পত্তি লেখা দেন লাগবো দিকে তুই 3 বছর ধরে এখন নাটকের অভিনয় করতেছস। ওই হৃদয়, ওর নাটকের কাছে আমরা হাইরা গেলাম রে। আরে সবুজ থাম। আরে কি নাটকে আমরা হারা যামু? আরে ওই নাটকের ডিরেক্টর তো আমি। সুরার টানে মিষ্টি আইছে। শুন, এখন তো আমি এক দিলে 2 পাখি মারুম। আগে বানছি ওর বাপরে, এখন আর মেয়ের সহকারে একসাথে নির্যাতন চালামু। তাইলে দেখবি সহায় সম্পত্তি যা কিছু আছে সব কিছু তোর আর আমার নামে লিখে এমনিই দিব। স্টপ, অনেক হয়েছে। আমি এতটাও পাগল নই যে তোদের মতো সন্ত্রাসীর কাছে আমি এমনি চলে আসলাম। শোন, তোরা যে অন্যায় করেছিস, আমার বাবাকে 3টা বছর তার পরিবারের কাছ থেকে দূরে রেখেছিস, এমনকি আমার বাবাকে অমানবিক নির্যাতন করে গেছিস এতদিন, এই সব কিছুর শাস্তি তোরা পাবি। আমি এমনি তোদের সামনে আসিনি, আমি এখানে আসার আগেই পুলিশকে ইনফর্ম করে এসেছি। এমনকি তোরা যে আমার বাবাকে নির্যাতন করছিলি তার আমি ভিডিও ফুটেজও থানায় পাঠিয়ে দিয়েছি। অপেক্ষা কর, কিছুক্ষণের মধ্যে হয়তো পুলিশ তার ফোর্স নিয়ে চলে আসবে। হৃদয়, তাড়াতাড়ি কাইটা ধর, পুলিশ এসেছে। এই দাঁড়া! মারে, তুই এরকম তোর জীবন বাজি রাখা তুই এই জায়গায় কেমন আইলি? বাবা, তুমি তো আমার বাবা, তুমিও তো কত কষ্ট করে আমাকে ছোটবেলা থেকে এত বড় করেছো, কত বিপদ থেকে কত সময় আমাকে বাঁচিয়েছো। এখন আমি বড় হয়েছি, আমারও তো দায়িত্ব আমার বাবাকে বিপদ থেকে উদ্ধার করা। আর বড় কথা হচ্ছে বাবা, আজকে আমি একটা জায়গায় যাওয়ার সময় আমার এই পার্সটা এক ছোট বাচ্চা নিয়ে দৌড় দেয়। ওই বাচ্চার পিছু নিতে আমি এই পর্যন্ত আসি, এসেই তোমাকে খুঁজে পাই। জানো বাবা, আজকে তোমাকে খুঁজে পাওয়ার পেছনে ওই ছোট বাচ্চাটিরই হাত। যদি কখনো ওই বাচ্চাকে সামনে পাই তাহলে আমি মন ভরে ওর জন্য দোয়া করে দিব, আর ওকে আমি অনেক পুরস্কার দিব। আচ্ছা বাবা, দাও তো আগে তোমার বাঁধন খুলি। আজকে 3টা বছর ধরে এই জায়গায় আটকারে মা, আমি বাড়ির মুখটা দেখি না। আজকে বড় স্বাদ যাচ্ছে, আমি চাই আজকে বাড়ির মুখটা দেখুন, আর সবার মুখ দেখুন কিরাম বইরা আটুক। চল মা, চলো বাবা।